Good morning everyone, welcome back to my channel on this morning laptop vlog and welcome to our new another vlog। তো সকাল সকাল গরম গরম এক কাপ চা নিয়ে ব্লগটাকে শুরু করলাম। তো চলো ব্লগটাকে স্টার্ট করা যাক। তো যাই হোক চাটা খাওয়া দাওয়া করলাম। আর আজকে হচ্ছে সানডে, কিন্তু আজকের সানডেটা সেই সানডের মতো নয় আর কি, একটু আলাদা, কারণ আজকে আমাদের বাড়ির সামনে বসছে হরিবোল। তো আজকে হচ্ছে প্রথম দিন, তোমাদেরকে তো কালকে ভিডিওতে শেয়ার করেইছি যে আমাদের এখানে হরিবোল বসবে। তো আজকে সেটা প্রথম দিন। তো এখানে ঠাকুরও চলে এসেছে, পুজো হচ্ছে। তবে আজকে আমার ঘুম থেকে উঠতে উঠতে একটু লেট হয়ে গেছে। ভেবেছিলাম যে আজকে একটু সকাল সকাল উঠবো, কিন্তু কালকে রাতে মেয়ে এতটাই লেট করে শুতে, ছেলেও তাই সেম। তো উঠতে উঠতে প্রায় 9টা বেজে যায় আর কি। তো কাকিমা কাজ বাজ করে চলে যায়, তারপরে আমি উঠেছি এখন। আর সেই জন্য পুজো দিতে যাওয়া হবে না আজকে আর। তো যাই হোক, কোনো ব্যাপার না, পুজো দিতে যেতেই হবে একটা না একটা দিন। সেটা হচ্ছে মঙ্গলবার দিন চলে যাব, মঙ্গলচণ্ডী আছে। তো এরপরে চলো তোমাদেরকে মন্দির দেখানো কমপ্লিট। এরপরে আমি এখানে আর কি রান্নার জোগাড় করব। তো যেহেতু তোমাদেরকে বললাম যে এখন 5 দিন আমরা নিরামিষ খাবো, তো সেরকমই আর কি নিরামিষ হবে আজকে সানডের মতন চিকেন হবে না, আজকে নিরামিষ রান্না করব। তো এই যে ঝুড়ি বের করে নিয়েছি, আর ঝুড়িতে এত ঝুড়ি ঢাকা এই কারণে, সেখানে হচ্ছে ইঁদুর প্রচণ্ড, সমস্ত সবজিগুলোকে নষ্ট করে দেয়, সেই কারণের জন্য এরকম করে রাখা আর কি আমার। তো আজকে বানাবো ভেন্ডির একটা তরকারি, আর তার সাথে হবে ঘি করলার তরকারি। তো সেগুলোই এখন কাটাকাটি করতে বসছিলাম। হ্যাঁ, কিন্তু কাটাকাটি করা আমার কিন্তু হয়নি, কারণ আমার ছেলে ঘুম থেকে উঠে পড়েছিল। তো এখন এই তোমাদের সাথে আমি সবজিগুলো বের করে এগুলোই দেখাচ্ছিলাম আর কি। তো তারপরে আর কি কালকে রাতে আমি ভেবে রেখেছিলাম যে এই থাকটা আমি পরিষ্কার করবো, মানে রবিবার দিনে, কারণ এই থাকটা এত ঘিঞ্জি হয়ে গেছিলো এদিক সেদিক করে। তারপরে কাগজটাও খুব নোংরা হয়ে গেছিলো, তো সেই কাগজটাই চেঞ্জ করবো আর একটুখানি অ্যারেঞ্জ করে রাখবো আর কি। তো এগুলো সব বের করেছিলাম, কিন্তু তারপরে তো ছেলে উঠে গেছিলো, ব্যাস আর কি নিচে গিয়ে এবার ছেলেকে দেখা। তো তারপরে এই যে তোমাদেরকে দেখাচ্ছিলাম আর কি যে মন্দিরে আমাদের গান শুরু হয়ে গেছে, কীর্তন আর কি। তো তখন যখন তোমাদের ছাদের থেকে দেখিয়েছিলাম, তখন অ্যাকচুয়ালি আয়োজন হচ্ছিলো, তখনও পুজো স্টার্ট হয়নি, পুজোটা যেই জাস্ট স্টার্ট হয়েছিল আর কি। তো তখন প্রায় 10টা 10:30 এরকম বেজে গেছিলো, টাইমটা ঠিক আমার মনে নেই। তো এরকম বেজে গেছিলো আর কি। দেখেন তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম তো পুজোটা হচ্ছিল বলে। আর এই সাইডে দেখো ছেলেকে আমার খাবার খাওয়ানো হয়ে গেছে। তো ছেলে এখন বিছানায় শুয়ে রয়েছে এখানে, এখনও বিছানা বাগানো আমার কমপ্লিট হয়নি আজকে। আর মেয়ে ওই সাইডে নিচে শুয়ে আছে, ওর পাপার সাথে বাজার যেত, কিন্তু পাপা নিয়ে যায়নি, ওই জন্য রাগ করে ওখানে শুয়ে আছে আর কি, কী বলবো আর। তো এবার মেয়ের জন্য খাবার আনতে যাবো, মেয়ের খাবার এখনও খাওয়ানো হয়নি, ছেলেকে খাওয়ানো হয়েছে। তারপরে আর কি বিছানা বাগানোর আছে। তা এই যে দেখো উপরে চলে এসেছি আমি। উপরে এসে দেখো সবজিগুলো ওইদিকে যেমন কি তেমন পড়ে আছে, কিছু কাটাকাটি কিচ্ছু হয়নি, রান্নার জোগাড় কিচ্ছু হয়নি। আর এই সাইড দেখো মশলার ডিব্বা সমস্ত বের করা আছে, কিন্তু আমার কিছু বাগানো হয়নি। তো এখন আমি মেয়ের খাবার নিতে এসেছিলাম। তো এখন ওর চা বিস্কুট এ সমস্ত কিছু নিয়ে যাব আর কি। আর তোমার দাদাভাই চপ আনতে গেছে, চপ মুড়ি খাবো আর কি। এই গরমে মুড়ি ছাড়া আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, তাই কোনো কিছু বানাচ্ছিও না আর কি। তো তারপরে আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু হয়ে গেছিলো। তো এখানে এই যে ছেলে এখন যে বক্সে গান বাজাচ্ছিল ওর বাবা, তো সেটাই আর কি শুনে পর করে চিৎকার করছিল। তো আমি এখানে কপিরাইট আসবে সেই কারণের জন্য বেশি জোরে কিছু দিতে পারলাম না, একটু হালকা করে ওর গলার আওয়াজটা যা শোনালাম, কারণ কপিরাইট ক্লেম চলে আসবে নাহলে। তারপরে আর কি এই যে ছেলেকে নিয়ে একটুখানি দুষ্টুমি করছিলাম, কারণ সব কিছুর মাঝে যদি একটু মজা না করি না, তাহলে হয়তো কি বলবো, জীবনটা কাটাতে পারবো না। কারণ কাজ তো আছেই, টেনশনও আছে, জীবনে সমস্যাও আসবে অনেক কিছু, কিন্তু তার মাঝখানে একটু করে তো আনন্দ করতেই হবে বলো। গরম আছে, গরমের জন্য তো হ্যাঁসফ্যাঁস করে মরছি। এখন রান্নার কিছু হয়নি, উপরে সমস্ত কিচ্ছু কাজ হয়নি, মানে আদৌ জানি না কখন হবে। সমস্ত চিন্তা বলে এখন ছেলের সাথে একটু খেলা করে নিচ্ছিলাম আর কি, মাইন্ডটাকে মানে কি বলবো, এক জায়গায় একত্রিত করছিলাম যাকে বলে আর কি, এই জন্য ওর সাথে একটু খেলা করে। তো তারপরে নিচের সমস্ত কাজ বাগিয়ে প্রায় 12:30 পৌনে 1 নাগাদ আমি উপরে আসি। আর তার মাঝখানে একবার তোমাদের দাদাভাই উপরে এসে আমাকে তরকারিগুলো সমস্ত কিছু কাটাকাটি করে দিয়ে গেছিলো, কারণ আমি ওকে বললাম না ছেলেকে স্নান করাচ্ছি, তুমি তখন একটু আমার কাজটা করে দাও, নাহলে আমি আর পেরে উঠবো না আর কি, এতটাই গরম উপরে। তো যাই হোক উপরে এসে ফার্স্টে রান্নার একটুখানি চাপিয়ে দিয়ে পর উপরে কিছু রান্না চাপিয়ে দিয়ে পর আমি নিচে সমস্ত কিছু জিনিসপত্রগুলো বাগাচ্ছিলাম, দেখে নাও। আর কয়েকটা জিনিস এনেছিল, সেগুলো সমস্ত কিছু ঢেলে ঢুলে রাখলাম।
রাখলাম আর কি, কয়েকটা ডিব্বা খালি ছিল সেগুলোতে। তো এখানে আমার পুরো ডেকোরেশন করা কমপ্লিট। নিচের থাকটা এখন পরিষ্কার করিনি, নিচের থাকটা কয়েকদিন মানে এই পরের মাসটাতে পরিষ্কার করবো, কারণ এবারে শ্রাবণ মাস করবো। তো সেই শ্রাবণ মাসেতে আমার সমস্ত নিরামিষ করতে পারছে, সেগুলো করবো আর কি। তারপরে আর কি এই যে এখানে উপরে রান্না করতে লাগিয়ে দিয়েছিলাম। তো আজকে না একটুখানি ওই মৌরি দিয়ে পর আমি ওই কালো বিরির ডালটাকে আজকে ছকবো, কারণ এই নিরামিষে না ওই মৌরি দিলে একটু হিং দিলে এগুলো বেশ ভালো লাগে। মানে অ্যাকচুয়ালি দেখো ওটা তো রসুন দিয়ে খায়, কিন্তু ধরো নিরামিষে তো রসুন দিতে পারবো না, তো সেই কারণে জন্য একটুখানি দেখবে একটু মৌরি দিয়ে দিবে। যখন ওই কী বলবো কালো বিরি বা সাদা বিরি রান্না করবে না, মৌরি দিলে টেস্টটাই পুরো চেঞ্জ হয়ে যায় ডালটার, তো খুব সুন্দর খেতে লাগে আর ফ্লেভারটাও খুব সুন্দর আছে। তাই কালো বিরির ডাল করছিলাম আর কি। ডালটা তোমাদেরকে বলতে ভুলে গেছিলাম যে কালো বিরির ডাল করেছিলাম। ডাল তো করতেই হবে বলো, না ডাল না করলে কী করে হবে। আর ছেলের জন্য মুসুরির ডালও করেছিলাম, কারণ ওকে এই ডালটা দেবো না আর কি, কারণ ও খেতে পারবে না, এই ডালটা দিয়ে অ্যাকচুয়ালি খেতে পারে না। এসি রুমে বসে আছিস? হ্যাঁ। আর মাম্মামের অবস্থা? হ্যাঁ, মাম্মামের অবস্থা এইরকম অবস্থা মাম্মামের। হ্যাঁ, আর নিজেরা এসি রুমে ঠান্ডা করে বসে আছিস? হ্যাঁ, বাহ। উপরে কিসের জন্য এসেছিস? নিচে চলে যা, ঠান্ডা লেগে যাবে। খুব ভালো হয়েছে, তুই এখন নিচে যা, নিচে চলে যা, একদম এখানে থাকবি না, চলে যা, নিচে চলে যা। ওই বাথরুমে গেছে তো কেউ নাই, আর ওই দেখছি এখানে ওই ঝুললে ওর পর। ভাই কি করছে? ভাই কি করছে? আর ও চিৎকার করে, ভাই কি করছে না? আর ওই চিৎকার করে কেউ যখন আসে না, তখন রাতে ঘুমিয়েছে, একটা পেয়েছে এই গল্পটা হয়ে গেল। আচ্ছা, ভাই কি করছে বলে বলে? তুই আগে বল ভাই কি করছে? আবার ঘুমিয়েছে? আর পাপা কি করছে? ঠিক আছে, আমার অবস্থা এরকম একদম। 2টো বাজছে এখন, রান্না এখনো হয়নি। ভেন্ডিটা হলে রান্নাটা হবে আর কি, কিন্তু আমি ভাবছি রাতের জন্য রুটি তরকারিটাও করে নেবো। আর ভালো লাগছে না, মানে রাত্রেবেলায় কি খাবো সেটাই ভাবছি আমি। এত গরম, বাপরে বাপ, পুরো স্কিনটা পুরো একদম জ্বলছে, একদম লাল হয়ে গেছে পুরো মুখটা আমার, গরম পুরো মুখটা। আর একটা সেকেন্ড পাচ্ছি না, তাই রাতের খাবার পুরোটা এখন স্কিপ করলাম, কিছু বানালাম না এখন। যদি সম্ভব হয় রাতে বানাবো, তাহলে রাতে মুড়ি খেয়ে শোবো, কিন্তু খাবার বানাবো না, কারণ আমার শরীর খারাপ করছে এবার প্রচণ্ড, ভালো লাগছে না। ছেলের আর মেয়ের খাবার নিয়ে এখন চললাম নিচে, মানে আর একদম নেওয়া যাচ্ছে না, রোদরা প্রচণ্ড কষ্ট হচ্ছে। 41-42 ডিগ্রি টেম্পারেচার এখন এই মুহূর্তে বাঁকুড়াতে। বাবা, হ্যাঁ, তাতেও বলছে আমার কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট, হ্যাঁ, আমার মুখটা দেখেছো জ্বলে গেছে, দেখো জ্বলে গেছে মুখটা। রাতে আজকেও মুড়ি খাবে, খাবার আমি বানাবো না, অসম্ভব, একদম অসম্ভব। আমি রাতের কোনো খাবার। এখন বাজছিল সন্ধ্যে 7:30। ছেলে মেয়ে দুজনেই ঘুম থেকে উঠেছে, আর আমি উঠেছি প্রায় 6টা নাগাদ ঘুম থেকে। তারপরে উঠে পর স্নান করেছি, কারণ তোমাদেরকে ওই লাস্ট যে আমি ছেলে মেয়ের খাবার নিয়ে নিচে এসেছিলাম, তারপরে ওই কোনো রকমে খাইয়ে আর শুয়ে পড়েছিলাম, কারণ প্রচণ্ড শরীর খারাপ করছিল, মাথা ঘোরাচ্ছিল, গা বমি করছিল, মানে রোদরা প্রচণ্ড জোর আমার লেগে গেছিলো। তাই আমি কোনো রকম আর খাওয়া দাওয়া স্নান কিচ্ছু করিনি, শুয়ে পড়েছিলাম একবারে। দিয়ে সন্ধ্যেবেলা 6টা নাগাদ উঠেছি যখন, তখন মাথা সেই ভার হয়ে গেছে, মনে হচ্ছে এখনই পড়ে মরে যাব। যখন বাথরুমে গিয়ে শাওয়ারের নিচে দাঁড়াই, তখনও যেন মনে হচ্ছে মরে যাবো, এরকম অবস্থা। তো যাক, স্নানটা করে খুব ফ্রেশ লাগছে এখন শরীরটা।
দিকটা, তো ওদেরকে আমি তুলিনি এতক্ষণ, তো ওরা এই জাস্ট উঠলো। আর বাইরে এখন হচ্ছে সন্ধ্যে আরতি, তাই ছেলেকে আর মেয়েকে বললাম চল দেখি একটুখানি। তো ফার্স্টে উপর থেকে দেখছিলাম, তারপর যখন আরতি নিয়ে এলো তখন নিচে নেমে পর আরতিটা নিচ্ছিলাম আর কি। তো এখানে আবার একটু সেরুকেও দিয়ে দিচ্ছিলাম আরতি। তারপরে একটু নিচে দাঁড়িয়েছিলাম চুপচাপ, কারণ বেশ ভালো লাগছিল কীর্তন শুনতে। তারপরে লোকজন প্রচণ্ড ছিল, ঘরের সামনে বেশ পুজো হলে ভালোই লাগে আর কি। বাই বাই সোনা বাবা, বাই 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 বাই। তারপরে খানিকক্ষণ প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা পর ছেলেকে আর মেয়েকে রেডি করে দিয়েছিলাম। তো ওরা বেরোলো আর কি ওর বাবার সাথে, একটুখানি সামনে একটু মেলা বসে, তো সেই মেলার ওখানে গেল আর কি। মেয়েকে সকাল থেকে বলে রেখেছিলাম, তাই ব্যাস ওর বায়না যেতেই হবে আর কি। তো ওদেরকে নিয়ে গেল ওর বাবা। আর আমি এখানে নিচে একটু সেরুর সঙ্গে বসেছিলাম নিচটাতে। নিচের রুমটা একটু ঠান্ডাও ছিল, সেই কারণে যেন উপরটা প্রচণ্ড গরম করছে। আর কতক্ষণ এসি চালিয়ে রাখবো বলো তো। তো সেরু এখানে ভেলকি করছিল আমার সাথে, অনেকদিন পর নিচে এসে বসেছিলাম। তো এই যে ওরা চলে এসেছে। তো আজকে গরমটা দেখো কীরকম মারাত্মক, বাইরে 1 ফোঁটা হাওয়া নেই, মেয়ে একদম পুরো ঘেমে শান। আর মেয়ের মুখটা গোমড়া দেখছো এই কারণে, কারণ মেয়ের বাবা ওকে আর কি সেই নৌকাটা হয় না, নৌকা যে চড়কটা আসে সেটাতে চাপায়নি, সেই কারণের জন্য ওর রাগ কেন চাপায়নি ওর পাপা। আর ওর পাপার ওগুলোতে খুব ভয় লাগে। ওর বাবা বলছে তুমি যাই গিয়ে পর চাপাবে। তা আমি তো বেরোবো না, আমার ভালো লাগে না অত মেলায় ফেলায় যেতে। আর গেলেও সেই এদিক সেদিক গেলাম ঠিক আছে, কিন্তু এই পাড়াতে মেলাতে কোনোদিন বেরোয়নি, সেই জন্য আর ভালো লাগে না। কিন্তু সেই ওকে বোঝানো হচ্ছিলো যে না আজকে বন্ধ আছে, এই আছে, সেই কারণের জন্য সেই ওকে বোঝানো চলছিল আর কি। তো তারপরে মেয়েকে অনেকক্ষণ বোঝানোর পরে উপরে এনে ওকে ফ্রেশ করিয়ে খাবার দাবার খাইয়ে আমরা বসেছিলাম। তা করতে করতে ওর বাবা একটু বাইরে বেরিয়েছিল কয়েকটা জিনিস কিনতে। তো এই যে লস্যি নিয়ে এসছে রাত্রেবেলাতে। এর আগে আমরা আইসক্রিমও খেয়েছি, তো সেই আইসক্রিম খাওয়াটার ক্যামেরায় ক্যাপচার করা হয়নি, কারণ গলে যাচ্ছিলো আইসক্রিমগুলো, এতটাই গরম ছিল। তো এই যে লস্যি নিয়ে এসেছিলো, সেই লস্যি নিয়ে কাড়াকাড়ি চলছিল। আর ছেলের এখানে লস্যি খাওয়া দেখো, ফার্স্ট টাইম ও নিজে পাইপে করে টেনে লস্যিটা খেতে পাচ্ছিল আর কি। সেই জন্য ওর বিরাট মজা, বিরাট আনন্দ যে লস্যি খেতে পাচ্ছিল আর কি। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। ওর মুখের এক্সপ্রেশনটা তো দেখলেই তোমাদের হাসি পাবে আর কি, যে ওর কত মজা লাগে, দেখো কত মজা লাগছে ওর আর কি, যে আমি পাইপে করে টেনে লস্যি খেতে পাচ্ছি ফার্স্ট টাইম। এরকম তো কখনো আগে হয়নি আর কি। এই হচ্ছে ব্যাপার। তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত রাখলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর একটু ভালোবাসা দিও, পাশে থেকো আর কি বলবো। তো চলো আজকে মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, বাই। তো দেখা হবে আবার একটা নেক্সট ব্লগে। তো এখনের মতন টাটা।